এই যে এই মিটারটি, এটা হচ্ছে পাশা মিটার। এত নিম্নমানের বাজে মানের মিটার, যেটা গ্রাহক ব্যবহার না করা সত্ত্বেও অটো পালস দেয়, এবং পালস দেওয়ার কারণে অত্যন্ত মানে তারা আমাদের প্রতি এত ক্ষিপ্ত হয় যে এত রিডিং বেশি আসে, তারা মনে করে যে আমরা বিল বেশি লিখি। অথচ এই বিআরবির এই নিম্নমানের মালামাল যেগুলি আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি সাপ্লাই দিয়ে তারা 5 টাকার বিলটা 50 টাকা বিল করে তারা 45 টাকা তারা মারে, আর 5 টাকা নিম্নমানের মিটারটা আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে সাপ্লাই দিয়ে আমাদের মাধ্যমে গ্রাহকদেরকে লাগানোর জন্য আমাদেরকে প্রেশার কিট করে। যার দরুন আমরা যখন কাজ করতে যাই তখন এই মিটার যখন রিডিং করতে যাই দেখতে যে এক গ্রাহকের গত মাসে আসছে 30, এ মাসে আসছে 300 ইউনিট। 300 ইউনিট কেন আসলো, তখন আমরা কোনো উত্তর দিতে পারি না। আমরা তখন বলতে হয় যে আপনারা ব্যবহার করছেন তাই আসছে, এটা বলতে পারি না যে মিটারটা আসলে কি অবস্থা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এটার মূল কারণ হচ্ছে বিআরবি। এর যত দুর্নীতির মূল আখড়াটা হয়েছে বিআরবি, কারণ তাদের শুধু মিটার না, একটা বিএনটি মিটার আছে, বিএনটি মিটারটা বাজে, হঠাৎ রিডিং ডাউন করে, যেমন 5500 রিডিং আছে, এটা হঠাৎ 50-এ চলে আসে, আবার জায়গায় 7000-এ, এত বাজে মালের মিটার এগুলো হচ্ছে মিটার। এই জন্য তো এই সমস্যাটা তো এটাই, বিল তারা সংযুক্ত না থাকলেও এটা অটো পালসের কারণে মিটারটা রিডিং শো করতেছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই শো করার কারণে গ্রাহকরা এই বিলটা দিতে হচ্ছে, অথচ গ্রাহক কিন্তু বিলটা ব্যবহার না করে সেই বিলটা তাকে অতি কষ্টে তারা বিলটা পরিশোধ করতে হতেছে, কারণ এখানে আমাদের কোনো উপায় নেই, যেহেতু আমরা রিডিং শো পাচ্ছি, ঠিক আছে। আর এই জন্য আমাদের গ্রাহকের সাথে অনেক ধস্তাধস্তি মাঝে মধ্যে হয়, অসংখ্য ভয়াবহ দুর্নীতি, যার জন্য এটার কোনো হিসাব দেওয়া যাচ্ছে না। কারণ এই জন্য আমরা আরবির চেয়ারম্যানের আমাদের প্রথম দাবি আরবি চেয়ারম্যানের পদত্যাগ, তারপরে দ্বিতীয়ত আমাদের এই দ্বৈত নীতিটা সেটা একত্রীভূতকরণ, এবং আমাদের অনিয়মিত চুক্তিভিত্তিক যারা আছি তাদেরকে নিয়মিতকরণ, এভাবে মোট 7টি দফা দাবি আছে। সাধারণ মানুষ তো অবশ্যই ভুক্তভোগী, কারণ আজকে আমাদের দেশে যে নিরীহ গরিব মানুষ আছে তারা দিন আনে দিন খায়, অথচ তাদেরকে এরকম একটা মিটার লাগাইলে তারা যদি 105 টাকার বিলটা যদি 500 টাকা চলে আসে, তাদের পক্ষে দিতে কষ্ট, অথচ আমরা লিখতে গেলে এগুলি আমাদের কষ্ট হয়। কিন্তু তারা এই নির্মমানের মালামালগুলি দিয়ে, তারা এসি রুমে থাকে, তো পল্লী বিদ্যুৎ সমিতিকে নির্মমানের মালামালগুলি সাপ্লাই দিয়ে তারা আমাদের মাথায় লবণ রেখে তারা বড়ি খায়, গ্রাহকদেরকে মানে যথেষ্ট গ্রাহকদেরকে শোষণ করে, নিপীড়ন করে, হ্যাঁ। তারপরে তারা এই আরবিতে লাক্সারি জীবনযাপন করছে, অথচ সেই ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। আমরা আজকে আমাদের এই যে মহাসমাবেশ, আজকে 14 কোটি মানুষের এই অধিকারের জন্য আমরা আদায় করতেছি, আর সেই সমাবেশ করতেছি, এবং আমাদের 14 কোটি মানুষের সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের রাজপথ ছাড়ব।